নমস্কার, জার্নিত না কিচেন থেকে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব চিকেনের একটা মজাদার রেসিপি। 1 কেজির উপরে চিকেন আছে। আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রান্না করার জন্য প্রথমে আমি একটা বেরেস্তা তৈরি করে নেব। চিকেনটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে রেখেছি কয়েকটা শুকনো লঙ্কা, আর রেখেছি এলাচ, দারচিনি, স্টার এনিস, আর কয়েকটা লবঙ্গ, 2টো তেজপাতা, আর এখানে আছে জিরে, ধনে। এগুলিকে আমি শুকনো খোলা একটু ভেজে নেব। মশলাটাকে আমি একটু হালকা আছে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। অন্য একটা পাত্রে আমি মশলাটাকে ঢেলে একটু ঠান্ডা হতে দেব। বেরেস্তাটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমি পেঁয়াজগুলিকে ভেজে একটা বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য আমি পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমার 4টে বড় পেঁয়াজ আছে। হালকা আছে আমি বেরেস্তাটাকে ভেজে নেব। ভেজে রাখা মশলাটাকে একটু গুঁড়ো করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, পুরোটা আমি একদম মিহি করিনি। এবার আমি তাতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন একটু ভেঙে নেব। চিকেনে আমি দিয়ে দেব ভেঙে রাখা বেরেস্তাগুলি। দিয়ে দেব হাফ কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছি। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাংসটাকে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেব। প্রত্যেকটা মাংসের টুকরোতে আমি মশলাটা মাখিয়ে নেব। মেখে নেওয়া আমার হয়ে গেছে, আমি এখন 15 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। বেরেস্তা ভাজা যে তেলটা ছিল, এই তেলে আমি আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গিয়েছে। আমি যে মশলাটা পেস্ট তৈরি করে রেখেছি তা আমি এখন দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে আমি মশলাটাকে একদম হালকা আছে ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলা গায়ে থেকে একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব।
দিয়ে দিচ্ছি মাংসটা। আমি গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব। সমস্ত মাংসটাকে আমি মশলার সাথে একদম মিশিয়ে দেব। এবার আমি ম্যারিনেট করা পাত্রটা থেকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি আর ঢাকা দেব না। মাংসটা আমার রান্না হয়ে গেছে। মাংস থেকে তেল একদম বেরিয়ে গেছে। মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, একটু শুকনো কলা ভেজে গুঁড়ো করে নিয়ে কাসুরি মেথি, রান্নাটাকে আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। রান্নাটা ঠিক এরকম আমার হয়েছে, একদম পাতলা না, গায়ে গায়ে লেগে থাকবে গ্রেভিটা। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার এই চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ রান্নাটা এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসবো।